তোমরা সবাই মিস চকলেটের ডাবল টাইমিং এর ভিডিওটা নিয়ে মাতামাতি করতেছো, ওদিক থেকে আমি মিস চকলেটের লিঙ্ক দেখে ফেলেছি। কে জানি আমার পেজের ইনবক্সে মিস চকলেটের দুষ্টু ভিডিও সেন্ড করে দিছে। আমি মিস চকলেট আর ওই পোলাটার ইটিশ পিটিশ ভিডিওগুলো দেখতেছি, দেখতে দেখতে ধাম করে সে ওই ভিডিওটা আবার আনসেন্ডও করে দিছে। আবার কিছুক্ষণ পরে দেখি মিস চকলেট এই রায়হান পোলাটার নামে মামলাও ঠুকে দিছে। এটা হলো মামলার কপি, আমি যে মামলা করছি, কজ আমারও একটা সেফটি আছে ভাই। হ্যাঁ বোন, তুই একটা মেয়ে মানুষ, তোর একটা সেফটির প্রয়োজন আছে। যদি রাস্তাঘাটে কোনো একটা ছেলে তোর হাত পা ধরে টানাটানি করে, সেক্ষেত্রে তোর প্রতি একটা প্রভাব পড়বে, ফ্যামিলির প্রতি একটা প্রভাব পড়বে। কিন্তু আমি বুঝতে পারতেছি না তুই এই রায়হান পোলাটার নামে মামলা কিভাবে করে দিলি। মানে এই পোলাটা এখন না হয় রাস্তায় তোর হাত ধরে টানাটানি করতেছে, কিন্তু কিছুদিন আগে তো এই পোলাটা তোর ঘাড়ে মুখে যেখানে সেখানে চুমু খাচ্ছিল। মানে তখন কোনো সমস্যা হচ্ছিল না? না মানে বুঝলাম না, এই দেশে কি হাত ধরে টানলে সমস্যা, তার নামে মামলা দিতে হবে? ঘাড়ে চুমু খেলে কোনো দোষ নেই? আচ্ছা দেখি, আমি একবার ট্রাই করে দেখব। হাত ধরলে যখন দোষ, হাত ধরবো না, ঘাড়ে চুমু খাবো। যে পোলা তোর ঘাড়ে চুমু খাইলো, অশ্লীল ভিডিও বানালো এবং সেইটা তুই সোশ্যাল মিডিয়ায় আপলোড করলি, তখন তোর কোনো সমস্যা হইল না, তোর ফ্যামিলির উপরও কোনো প্রভাব পড়লো না। কিন্তু যখন তুই ওই পোলাটাকে ছেড়ে আরেকটা পোলার সাথে ইটিস পিটিস শুরু করলি, আর এই পোলাটা দেখে তোর হাত ধরতে ধরতে যখন টানতে টানতে নিয়ে আসলো, তখন তোর সমস্যা হয়ে গেল, বা বইন বা। আর তখন তুই তোর সেফটির জন্য তার নামে মামলাও ঠুকিয়ে দিলি। বলতেছি বইন, দেশের মামলা মকদ্দমা কি তোদের মতন টিকটকারদের মতন সস্তা হয়ে গেছে নাকি, যে যখন খুশি হামলা মামলা করে দিলি? নিজের দিকে একটু খেয়াল রাখিস বইন। তুই যে থানায় এই পোলাটার নামে মামলা করেছিস, ওই থানার পুলিশেরা যদি আমার এই ভিডিওটা দেখে অথবা তোর সম্পর্কে একটু ভালোভাবে জানাশোনা করে, তাইলে দেখিস এই পোলাটাকে ছেড়ে দিয়ে তোকে ওরা 2 দিনের রিমান্ডে নিয়ে পেছন দিক থেকে ডিম দেবে। আমার কালা চান, আমার কালা চান, কালা চান। ভাই তোর চাঁদের তো দাঁত বেকা। তোমরা হয়তো মনে করতেছো যে সব দোষ মিস চকলেটের, কিন্তু না, বাংলাদেশের প্রতিটা মানুষ জানে বাংলাদেশের টিকটকার মেয়েরা মানেই। তুই এসব অস্তি বস্তি মার্কা টিকটকারদের সাথে চলাফেরা করিস, তুই জানিস যে একজন টিকটকার কি করতে পারে? এইসব টিকটকাররা ভিউজের জন্য নিজেদের সম্মান পর্যন্ত বিক্রি করতে পারে। আর দিনে দিনে বয়ফ্রেন্ড চেঞ্জ করা, এটা তো মানে সামান্য তাদের বা হাতের খেলা। তুই সেইখানে ভাই তার সাথে প্রেম কেন করতে গেলি? আসলে এইখানে এদের দুজনেরই দোষ আছে, মিস চকলেটেরও আছে আর এই রায়হান নামক পোলাটারও আছে। যদি মামলা হয় তাইলে এই দুইজনকেই রিমান্ডে নেওয়া উচিত, আর দুইজনকেই 2 দিনের রিমান্ডে নেওয়া উচিত, আর দুইজনেরই পেছন দিক দিয়ে ডিম দেওয়া উচিত, যাতে করে এইসব অকাম এরা আর নেক্সট টাইম না ঘটাতে পারে। সবার বিরুদ্ধেই আমি অ্যাকশন নিব, অ্যান্ড রায়হানকে এই কাজগুলো করতে যারা হেল্প করছে তাদেরকে আজকে আমি এক্সপোজ করব। কিন্তু দুঃখের কথা একটাই, যে সময় নষ্ট করে এদের মতন প্রতিবন্ধীদের লাইভ আমাদেরকে অনেক ধৈর্যের সহিত দেখতে হয়েছে। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতেছি না, এদের মতন টিকটকাররা পোশাক বদলানোর মতন একদিন জিএফ চেঞ্জ করে। বাট আমি তো এখনও সুস্থ সবল আছি, কিন্তু আমার এখনও একটাও জুটতেছে না। বুঝলাম না, রোস্টিং ফোস্টিং বাদ দিয়ে আমিও কি টিকটক করা শুরু করবো?